আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমি আমার শসার প্রজেক্টে যেগুলা স্প্রে করব সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, এটা হচ্ছে সিলেটেড জিঙ্ক। সিলেটেড জিঙ্ক আমরা ব্যবহার করব ১৬ লিটারে ৮ গ্রাম, অর্থাৎ পার লিটারে হাফ গ্রাম। এরপর সলুবর ব্রোন। ভিউয়ার্স, ব্রোনটা দেওয়া হয় সাধারণত ফল পাকা হলে বা ফলের সাইজ খারাপ হলে সেক্ষেত্রে সলুবর ব্রোনটা ব্যবহার করতে হয়, বা গাছের কোনো অংশ ফেটে গেলে বা কোথাও যদি দেখা যায় যে কোনো প্রকার সমস্যা গাছের ক্ষেত্রে দেখা যায়, তাহলে সলুবর ব্রোনটা ব্যবহার করা হয়। আর ভিউয়ার্স, আমি আরেকটা জিনিস ব্যবহার করব আজকে, সেটা হচ্ছে রোবরাল। রোবরাল আমি এর আগেও বেশ কয়েকবার ব্যবহার করেছি, আপনাদের সেটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। রোবরাল ব্যবহার করব হচ্ছে লিটারে ১ গ্রাম। ভিউয়ার্স, আমি এদিকে সব কিছু রেডি করেছি স্প্রে করার জন্যে। এর মধ্যে আমার কয়েকজন তরুণ ভাই এসেছে আমার সাথে দেখা করার জন্যে শসার প্রজেক্ট দেখতে। তো ভিউয়ার্স, এরা তরুণ উদ্যোক্তা। এদের সাথে যে সময় দিব সেরকম সময়ও আমার হাতে ছিল না। কারণ এদিকে আমার স্প্রে করার সময়টা চলে যাচ্ছিল। তো ভিউয়ার্স, তারপরেও এদের সাথে যথাসম্ভব চেষ্টা করেছি সময় দেওয়ার জন্যে। ওনারা চাষ করেছেন ৫০% মতো শসা। তো ওনাদের প্রজেক্টে আমাকে যাইতে বলেছে। হয়তো যেরকমটা সময় দেওয়া প্রয়োজন ছিল সেরকমটা সময় দিতে পারি নাই। কারণ আমার এদিকে স্প্রে করার সময়টা চলে যাচ্ছিল। তো এরপরে আমি যখন স্প্রে করলাম, স্প্রে করার পরে ওনাদের সাথে বেশ কিছু সময় আমার কথা হয়েছে। তো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম যে রোবরাল ব্যবহার করলে বিশেষ করে দেখা যায় যে যদি জমিতে মৌমাছি না আসে, সেক্ষেত্রে মৌমাছি দেখা যায় রোবরালটা ব্যবহার করলে। এছাড়াও ফলের গোড়ায় যদি কখনো দেখা যায় যে ফলের গোড়া থেকে পচন ধরে ফল নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও রোবরালটা ব্যবহার করলে পচনটা রোধ হয়। এজন্যে আপনারা যদি রোবরাল ব্যবহার করে না থাকেন, তাহলে অবশ্যই রোবরালটা ব্যবহার করতে পারেন। কারণ রোবরালে শসার ফলন অনেকাংশে বৃদ্ধি করে। তো যার কারণে আপনারা রোবরালটা ব্যবহার করতে পারেন। আমি নিজে যেটা ব্যবহার করি আপনাদের সেটাই জানানোর চেষ্টা করি। তো যেটা নিজে ব্যবহার করব না সেটা কাউকে জানিয়ে কারো ক্ষতি করতে চাই না। আমি আমার নিজের প্রজেক্টে আমি যেগুলা ব্যবহার করি সেগুলাই আপনাদের দেখানোর চেষ্টা করি। যদি কারো মনে হয় যে না, আমি যেগুলা ব্যবহার করি সেগুলা ব্যবহার করলে আপনার উপকার হতে পারে বা আপনি ফলন ভালো পেতে পারেন, সেক্ষেত্রে আপনিও আমাকে অনুসরণ করতে পারেন, বা আমি যেগুলা ব্যবহার করি সেগুলো আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে হয়তোবা আপনিও ফলন ভালো পেতে পারেন। কারণ আমি যেহেতু এগুলা ব্যবহার করে ভালো ফলন পাচ্ছি, সেক্ষেত্রে আমি আশা করি আপনিও হয়তোবা এগুলো ব্যবহার করলে ভালো ফলন পেতে পারেন। তো ভিউয়ার্স, ও যেহেতু শসার প্রজেক্টে সময় বেশি দিতে হয়, এজন্যে আমি মনে করি যে আপনি যদি শসার প্রজেক্ট করে থাকেন, তাহলে শসার প্রজেক্টে কমপক্ষে হলেও সকালে একবার এবং বিকালে একবার দেখতে হবে যে শসার ক্ষেতে কোনো প্রকার সমস্যা আছে কিনা বা কোনো পোকা দেখা যাচ্ছে কিনা। অর্থাৎ আপনি যদি এখন যদি কোনো প্রকার পোকা দেখেন, যদি সেটা সকালে দেখে থাকেন, তাহলে বিকালের অপেক্ষা করা যাবে না। আপনাকে অবশ্যই পোকা দমন করতে হবে, বা কোনো সমস্যা যদি দেখা যায়, তাহলে সাথে, সাথে সেটার প্রতিকার করতে হবে। যদি করতে না পারেন, তাহলে অনেকাংশে ক্ষতির সম্ভাবনা থাকে। কারণ এটার সকালে একরকম দেখা যায়, বিকালে আরেক রকম হয়ে যায়। এটা যদি কখনো রোগ দেখা যায় বা কোনো পোকা দেখা যায়, তাহলে এটা দ্রুত বৃদ্ধি পায়। আপনি যদি সাদামাছি সকালে দেখেন যে হালকা কিছু সাদামাছি আপনার প্রজেক্টে দেখা যাচ্ছে, বিকাল আসতে, আসতে দেখা যাবে যে প্রচুর পরিমাণে সাদামাছি দেখা যাচ্ছে। বা যদি দেখেন যে সকালে আপনার পোকার আক্রমণটা বেশি দেখা যাচ্ছে, বিকাল আসতে, আসতে দেখা যাবে যে এমন অবস্থা হয়ে গেছে যে আপনার পাতা সব ঝাঁঝরা করে ফেলছে। এজন্যে যখন যেটার প্রয়োজন, তখন ঠিক সেভাবেই আপনাকে পদক্ষেপ নিতে হবে। এজন্যে আমি মনে করি যে শসার প্রজেক্টে আপনাকে সবসময় সময় দিতে হবে। অতিরিক্ত যত্নই আপনাকে অতিরিক্ত ফলন পেতে সহযোগিতা করবে। এছাড়া আপনি ভালো ফলন কখনোই আশা করতে পারেন না। শসা চাষটা কোনো সহজ বিষয় নয়। কারণ অনেক সময় দেখা যায় যে ফল আসছে কিন্তু ফল সেট হচ্ছে না। আবার ফল সেট হচ্ছে, ফলে পচন ধরে ফল পচে যাচ্ছে। তো এরকম অনেক সমস্যা দেখা যায়। সাদামাছির অ্যাটাক দেখা যায়, লাল মাকড় বা অন্যান্য প্রচুর পরিমাণে সমস্যা দেখা যায় শসাতে। ডাউনি মিল্ডিউ অ্যাটাক করে। তো ভিউয়ার্স, অতিরিক্ত পরিশ্রম করতে হবে, তাহলে ভালো ফলন পাবেন ইনশাআল্লাহ।